পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে সামরিক মহড়ায় গর্জে উঠল রাশিয়ার পারমাণবিক বাহিনী। এই প্রস্তুতি অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরমাণু অস্ত্রের অনুশীলনে একযোগে ভূমি, সমুদ্র, আকাশ ৩ দিক থেকে উৎক্ষেপণ করা হয় ইয়ার্স ও সিনেভা ব্যালিস্টিক মিসাইল। সঙ্গে যোগ দেয় দূরপাল্লার M95 MS বোমারু বিমান। পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিতের একদিন পরেই সর্বাত্মক শক্তি পরীক্ষার মধ্য দিয়ে শত্রুদের হুঁশিয়ারি দিল ক্রেমলিন। পুতিন যেন পরিষ্কার জানিয়ে দিলেন, কূটনীতির চাকা থেমে গেলে পারমাণবিক শক্তি দেখাতে পিছু হটবে না মস্কো। ন্যাটো ও মার্কিন মিত্রদের পাল্টা পদক্ষেপের আশঙ্কায় প্রশ্ন উঠেছে, বিশ্বজুড়ে কি শুরু হতে যাচ্ছে নতুন পারমাণবিক সংকটের যুগ? প্রস্তুতি অভিযানে সমরাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করেছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনী। মস্কোর পক্ষ থেকে নিউক্লিয়ার রেডিনেস ড্রিলকে পূর্ব পরিকল্পিত বলা হয়েছে ঠিকই, কিন্তু ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ ও ট্রাম্প পুতিনের সাম্প্রতিক শীতল সম্পর্কের জেরে এই প্রশিক্ষণ অভিযান পশ্চিমা দেশগুলোতে ছড়িয়েছে চাপা আতঙ্ক। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট নিজেই সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে মহড়াটি পরিচালনার অনুমতি প্রদান করছেন। আমরা একটি নির্ধারিত প্রশিক্ষণ পরিচালনা করছি। আমি জোর দিয়ে বলছি, পারমাণবিক বাহিনীর ব্যবস্থাপনা নিয়ে এটি একটি পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ, যেমনটা প্রতিরক্ষামন্ত্রী এখনই জানিয়েছেন। চলুন কাজ শুরু করি। এখন বক্তব্য রাখবেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি ভ্যাসিলিয়েভিচ গেরাসিমভ। অনুগ্রহ করে শুরু করুন। পুতিনের বক্তব্য শেষ হতেই কথা শুরু করেন জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। পারমাণবিক বাহিনীর মহড়ায় কোন ধরনের অস্ত্র থাকবে, কোন কোন ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে, সেসব নিয়ে নির্দেশনা প্রদান করেন জেনারেল ভ্যালেরি। এই প্রশিক্ষণ অভিযানের সময় পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। বাস্তব অনুশীলনে অংশ নেবে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ইয়ার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উত্তর নৌবহরের ব্রিয়াং সাবমেরিন এবং M95 MS বোমারু বিমান। পারমাণবিক শক্তি পরীক্ষায় নির্ধারিত সব ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হয়েছে, এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বহুল আলোচিত নিউ স্টার্ট চুক্তি নিয়ে সতর্ক করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো সাফ জানিয়েছে, পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি থেকে ওয়াশিংটন সরে গেলে একতরফা সংযম দেখাবে না তারা। রুশ নিউক্লিয়ার রেডিনেস ড্রিল নিয়ে পশ্চিমা নেতারা প্রকাশ্যে স্বস্তির ভান করছেন, তবে একই সময়ে ন্যাটোও চালিয়েছে প্রতিরক্ষা মহড়া। চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলে পুতিন আবারও প্রমাণ করলেন, ভয় দেখানোর রাজনীতি তিনি ভালোই বোঝেন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।